আগে শ্রেষ্ঠ কৃষকদেরকে জাতীয় পুরস্কার দেওয়া হতো, সেটা আবার চালু করার কথা আমি বলবো। একই সঙ্গে শ্রেষ্ঠ সহকারী কৃষিবিদ, উপসহকারী কৃষি উপসহকারী, তাদেরকেও পুরস্কার দেওয়ার ব্যবস্থা করতে হবে। কৃষিবিদদের পুরস্কার দেওয়ার ব্যবস্থা করতে হবে। আমি খুব আনন্দিত হয়েছি, এইবার স্বাধীনতা পুরস্কার পেয়েছেন আমাদের একজন কৃষি বিজ্ঞানী, এবং আনন্দের কথা তিনি আমার জেলার, এবার তিনি স্বাধীনতা পদক পেয়েছেন, হাইয়েস্ট অ্যাওয়ার্ড। এইভাবে দিলে হয় কি, আমাদের উৎসাহ বাড়বে, মানুষের কাজ করতে আগ্রহী হবে অনেক বেশি। আমরা এই প্রস্তাবগুলো আনবো, ইনশাআল্লাহ আমার মনে হয় আমরা সফল হব। আমরা মনে করি যে, আমি সবসময় যেটা মনে করি যে বাংলাদেশের সবচেয়ে পজিটিভ সেক্টর কোনটা? কৃষি। এবং কৃষিতে যে সাফল্য এনেছে এটা আর কোনো সেক্টরে আসে নাই। কেন বলি আপনাদেরকে, আমরা যখন স্বাধীনতা যুদ্ধ করলাম, আমি তো তখন আমরা যুবক, 1972 সালে, তখন আমাদের খাদ্য ঘাটতির পরিমাণ ছিল প্রায় 28 লক্ষ মেট্রিক টন। তখন জনসংখ্যা ছিল 7.5 কোটি, আর এখন জনসংখ্যা হচ্ছে প্রায় 20 কোটি। খাদ্য ঘাটতি নাই বললেই চলে। কারা করেছে এটা? ওই কৃষকেরা, যারা রোদে পুড়ে ঘামে ভিজে রক্তকে পানি করে ফসল উৎপাদন করে, আর আপনারা যারা ওই ডেসিমিনেট করেন, তাদের পাশে দাঁড়ান, যে প্রযুক্তিটা, সেই প্রযুক্তিটা আপনারা নিয়ে যান, তাকে বোঝান, সে ওইভাবে কাজ করে। আপনারা দেখবেন যে একটা বাচ্চার কাছে সবচেয়ে প্রিয় মানুষটা কে? শিক্ষিকা, স্কুলের শিক্ষিকা, যে স্কুলে যায়, ও যেটা বলবে সেটা একেবারে ঠিক, ওটাই ঠিক, ওটার কোনো পরিবর্তন নেই, ঠিক না? ঠিক তেমনি ভাবে একজন উপসহকারী কৃষিবিদ কৃষককে যে কথাটা বলে, সে সেটাইকে বেদ বাক্য মনে করে। এই জন্যই আমি মনে করি যে এই বিষয়গুলো আমাদেরকে অনুধাবন করে আমাদেরকে আপনাদের কাজের পরিবেশটাকে উন্নত করতে হবে। এইবারকার ক্যাবিনেট মিটিংয়ে আমি আপনার এই যখন বাজেট পাস হচ্ছে, তখন আমি সাবসিডি বাড়ানোর কথা বলেছি। জাহিদ ভাই আছেন, আমি এটা বলছি জানে যে কৃষিতে যদি সাবসিডি আমরা না দিই, কৃষি এখন আর লাভজনক পেশা নয়। আমার আলুর কৃষক, এই জাহিদ ভাই আছেন, এবার কোনো দাম পায়নি আলুর। আপনার 8 টাকা 7 টাকা দামে পচে গেছে, পায়নি। ধানের দাম এখন কমছে, কৃষক আতঙ্কিত হয়ে উঠেছে। কিছু যদি সে লাভ না করে, তাহলে তো সে আর উৎপাদন করবে না, সে চলে যাচ্ছে, ঠেলা গাড়ি চালাচ্ছে, ফ্যান গাড়ি চালাচ্ছে। বেশিরভাগ কৃষক দেখবেন তারা এইসবে চলে গেছে, কারণ এটা লাভজনক না। অন্যদিকে আপনি যখন ধান কাটতে হবে, তখন কিন্তু আপনি শ্রমিক পাচ্ছেন না, পাচ্ছেন, এটা বড় সমস্যা। তো এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে দেখতে হবে, বুঝতে হবে, এই সমস্যাগুলোর সমাধান করতে হবে। আমাদের কৃষকদের কতগুলো ভ্রান্ত ধারণা আছে যে যত বেশি সার দেব তত বোধহয় বেশি উৎপাদন হবে। এটা ভুল ধারণা। এটা কিন্তু আপনাদের একটা দায়িত্ব আছে এখানে, এই ধারণাটা ভাঙাতে হবে, তাদেরকে বলতে হবে যে এটা সঠিক নয়, মাটি নষ্ট হচ্ছে, আপনার ফসলেরও ক্ষতি হবে। এটা কিন্তু আমাদের দায়িত্ব বলে আমি মনে করি। এটা একটা ভয়ঙ্কর অবস্থায় চলে যাচ্ছে।